সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসলে প্রতিটি মানুষ হওয়া উচিত আর একটা মানুষের জন্য, বিপদে আপদে অথবা দুর্দিনে। আমরা দেখেছি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে এই কোরবানির এই সময়টা, অর্থাৎ যারা গরু বিক্রি করতে আসেন, যারা ব্যাপারী তারা এবং যারা কিনতে আসেন, তাদের কিন্তু পানির প্রকট চাহিদা হয়। এখানে টয়লেট বাথরুম থেকে শুরু করে পিপাসার জন্য গোসল, অজু, প্রত্যেকটা বিষয়। তো আমরা এখানে দেখছি যে হাজারীবাগ যে বেড়িবাঁধের পাশেই গরুর হাট, এবং গরুর হাটের পাশেই আমরা এক ভাইকে দেখছি যে উনি বিনামূল্যে পানি বিতরণ করছেন। অর্থাৎ আমি ওনার কাছে জানবো যে কতদিন থেকে ইনি এই করেন, পানি বিতরণ করছেন সাধারণ মানুষের জন্য, এবং কেন করেন? আমি সাধারণ মানুষের খেদমত জন্য আমাদের দেশে মেহমান আসছে এত দূর দূরান্ত থেকে গরু নিয়ে বোবা জিনিস, তার খেদমত করার জন্য আমরা সহযোগিতা করতেছি। আজ 5 বছর ভিতরে 5 বছর পর্যন্ত আমরা দিয়ে আসছি, আর এই কয়দিনও দিতেছি। এই পানির বিলটা তো আপনারই দিতে হয়? আমরা দিতে হয়, কারেন্ট বিল, পানির বিল, বাথরুম, গোসল সব এদেরকে জন্য ফ্রি, এদেরকে আমরা ফ্রিতে দিছি। এরা আমাদের দেশে আসছে যাতে আমাদের নাম এরা দেশে যে বলতে পারে যে আমরা একটা ভাইয়ের খেদমত পাচ্ছি। কতদিন করবেন? যতদিন গরুহাট আছে, গরুহাট সোমবার পর্যন্ত, গরুহাট যতদিন লাস্ট পর্যন্ত আমরা আছি। জি, ধন্যবাদ জানলাম। একজন এলাকার বিশিষ্ট ভাই আছেন, উনি জানাবেন যে আসলে এই যে সেবাটা আপনি কিভাবে মনে করেন, কেমন এটা? এই জিনিসটা আমাদের কাছে করতে খুবই সুন্দর লাগে, যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে, ওদের গরু বা চললে অনেক কষ্ট করে, তার সেবার জন্য আমাদের 24 অল টাইম গোসলখানা, বাথরুম, গরু গোসল করায়, নিজেরা গোসল করা যাবতীয় আমরা করে দিই, বিনামূল্যে করে দিই। জিজ্ঞাসা করতে পারেন কোন গরুওয়ালা যদি 10টা টাকার চা কেউ খেয়ে থাকে, ওটার বিচার হবে। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি জানছিলাম যে সাধারণ মানুষের জন্য, যারা দূর দূরান্ত থেকে আসে তাদের সেবার জন্য শুধুমাত্র এই পানিটা সরবরাহ করা হয়। আমরা যারা এখানে একজন পানি নিচ্ছে, যারা ব্যবসায়ী যারা, আচ্ছা আমরা একটু জানবো যে আপনি পানি নিচ্ছেন, কোনো পে করতে টাকা দিতে হয় কিনা? না, এনারের এখানে আমরা এসে প্রথম আমাদের বাথরুমের চরম কষ্ট হতেছিল, কিন্তু আমরা এদিক ওদিক ছোটাছুটি করার পরে যাই হোক, এই একজন বলল যে তুমি ওই যে গ্যারেজ, এই গ্যারেজে যাওয়ার পরে পানিটা পাওয়া যায় নাকি দেখো, আর বাথরুমের একটু চেষ্টা করে দেখো। তখন আর একজন আছে গ্যারেজে, তো সে বললো বাবা তোমরা আর কতদিন জ্বালাবা? আমরা মনে আমরা বিদেশে থাইছি, আমাদের জায়গা নাই চাচা, এখন যাই হোক আমাদের দরকার একটা বাথরুম টাথরুম দিলে আমাদের খুব উপকার হয়, একটু পানি টানি দিলে পারে। তো উনি বিনা পয়সায় পানি, বাথরুম, গোসল, যার যেটুক দরকার প্রয়োজনে সে আমাদের কোনো আপত্তি করে। আপনি কোন এলাকা থেকে আসছেন? আমি কুষ্টিয়া জেলা মিরপুর থানা পোস্ট আমলা সদরপুর। সালামু আলাইকুম। জি, ধন্যবাদ। যেমনটি জানছিলাম যে দূর দূরান্ত থেকে উনি আসছেন, এবং ওনার যে সমস্যার কথা বললেন, আসলে এখানে ম্যানেজমেন্ট অতটা ব্যবস্থা করতে পারে না, কিন্তু সাধারণ মানুষের জন্য যতটা উনি করছেন, ততটা আমার মনে হয় যে এটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এবং যারা ব্যবসায়ী দূর দূরান্ত থেকে আসছে তারা উপকৃত হচ্ছে। আমরা প্রত্যেকেই একে অন্যের জন্য, অর্থাৎ শুধু আর্থিক লাভবানের জন্য নয়, ব্যবসায়িক চিন্তা ভাবনা করে নয়, মানুষের যাতে কিছুটা উপকার হয়, মানুষ যাতে কিছুটা স্বস্তিতে থাকতে পারে এই কোরবানির সময়, এই খুশির ঈদের সময়, এই জন্য তৎপরতা সবারই হওয়া উচিত। যেমনটি পানি নিয়ে সবার সেবা যত্ন করছে, তেমনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেবার হাতকে আরও প্রসারিত করে আগামীর দিকে কীভাবে মানুষ মানুষের জন্য এই স্লোগানটা কার্যকরী করা যায়, এ ব্যাপারে সবাই সচেতন থাকবে। ধন্যবাদ সবাইকে। নিজামুদ্দিন, ডিসকভারি টেলিভিশন, হাজারীবাগ, ঢাকা।